আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা, এখানে বড় একটা সুখবর আছে, এটা তোমাদের দেখাই দিতেছি। এখানে যারা যারা 1 বা 2 সাবজেক্টে অকারণে ফেল করেছো এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য এখানে বড় সুখবর আছে। তো দেখো, সর্বপ্রথমে আমি তোমাদের দেখাই দিয়েছি লিখিত খাতার ক্ষেত্রে কিভাবে পাস করানো হচ্ছে শিক্ষা বোর্ডে, এটা আমি দেখাই দিতেছি। ইতিমধ্যে কিন্তু লিখিত খাতাগুলো প্রায় কাটা কিন্তু শেষ হয়েছে। এখন আর অল্প কয়েকটা বোর্ডের কিন্তু খাতাগুলো তারা দেখতেছে, শিক্ষকেরা দেখতেছে পুনরায়। তো এখানে যখনই হচ্ছে এখানে সকল বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের খাতা যখন হচ্ছে সম্পূর্ণভাবে দেখা শেষ হবে, তখন কিন্তু তারা এই বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলোর নাম্বার পুনরায় আবার শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেবে এবং শিক্ষা বোর্ডে তোমাদের এই খাতার নাম্বারটা পুনরায় আবার কিন্তু তোমাদের ফেল হওয়ার রেজাল্টে কিন্তু অ্যাড হবে। তো দেখো, এখানে যারা ফেল করেছো তোমাদের জন্য এখানে বড় একটা সুখবর জানাই দিতেছি। এখানে লিখিত পরীক্ষার খাতায় নাম্বার দেওয়া হচ্ছে, মানে গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বড় সুখবর। তো দেখো, যারা ফেল করেছো তোমরা অবশ্যই এখানে পাস করবে, কারণ কি দেখো, শিক্ষকেরা দেখো নিজের হাতেই তোমাদের দেখো একটা নাম্বার দেওয়ার অপশন আছে খাতায়। এইখানে যদি পরীক্ষক দেখে যে কোনো শিক্ষার্থী 1 বা 2 নাম্বারের জন্য ফেল করতেছে, এক্ষেত্রে সরাসরি এই নাম্বারটা এখানে কিন্তু অ্যাড করা হচ্ছে। এই নাম্বারটা হচ্ছে যার যত শর্ট হবে ইনশাল্লাহ দেওয়া হবে, কিন্তু যারা হচ্ছে 3 নাম্বার পাবে, মানে লিখিত পরীক্ষার খাতায় 3-4 নাম্বার এভাবে যারা পাবে তাদের এখানে শিক্ষকেরা দেখতেছে যে লিখিত পরীক্ষার খাতায় কে কত নাম্বার পেয়েছে। এখানে অনেক শিক্ষার্থী আছে, যে সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষার খাতায় মাত্র 3 নাম্বার বা 4 নাম্বার এভাবে কিন্তু তুলতে পেরেছো, তো এক্ষেত্রে যাদের নাম্বার 3 নাম্বার বা 4 নাম্বার সর্বমোট পেয়েছো, এক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বার কোনোভাবেই দেওয়া হয় নাই। এখানে যাদের 1 থেকে 3 নাম্বার, তো এই নাম্বারটা কিন্তু দিয়ে তোমাদের পাস করে দেওয়া হচ্ছে শিক্ষা বোর্ডে। তো তোমরা কোনো চিন্তা করবে না, ইনশাল্লাহ বড় একটা সুখবর আসতেছে সামনে, কারণ লিখিত পরীক্ষার খাতায় এবার প্রচুর পরিমাণে শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু ফেল চলে আসছে এবং লিখিত পরীক্ষার খাতায় অকারণে অনেক শিক্ষার্থী ফেল হয়েছে। তাই যারা যারা এভাবে ফেল করেছো তোমাদের লিখিত পরীক্ষার খাতায় দেখো সরাসরি শিক্ষকেরা সেই নাম্বারটা অ্যাড করে দিয়ে তোমাদেরকে পাস করে দিতেছে। তাই এ নিয়ে কোনো চিন্তা করবে না, ইনশাল্লাহ সকল তথ্য আমি কিন্তু জানাই দিয়েছি। এখন তোমাদের ভিতরে একটাই প্রশ্ন যে ভাইয়া মানে রেজাল্টটা কীভাবে তৈরি হইতেছে এটা আপনি দেখাই দেন। তো আমি হচ্ছে লিখিত পরীক্ষার খাতাগুলো দেখাই দিতে পারবো। তোমরা যারা লিখিত পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখতে চাও সরাসরি ভিডিওতে আমি দেখাই দিতে পারবো। তাই তোমাদের অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে তোমাদের বোর্ডটা কমেন্ট করতে হবে, সেই অনুযায়ী আমি ভিডিওগুলো দিয়ে দেবো। কমেন্ট করেছো যে ভাইয়া আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের খাতা কীভাবে মূল্যায়ন করা হচ্ছে এটা একটা ভিডিওতে দেখাই দেন, সম্পূর্ণ একটা ভিডিওতে দেখাই দেন, মানে স্ক্রিনশট না একটা ভিডিও চাচ্ছ তোমরা। তো যারা যারা বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখতে চাও তারা হচ্ছে তাদের বোর্ডটা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমি সরাসরি আরেকটা ভিডিওতে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা কীভাবে কাটা হচ্ছে এটা দেখাই দিতে পারবো এবং শিক্ষা বোর্ডে কীভাবে রেজাল্ট তৈরি হইতেছে এটা কিন্তু আমরা দেখাই দিতে পারবো না, কারণ সেই ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে এবছরে নাই। এবছরে আমাদের কাছে আছে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলোর ভিডিও আমাদের কাছে আছে। তাই বোর্ড চ্যালেঞ্জের খাতাতে কীভাবে গ্রেস নাম্বার দেওয়া হইতেছে এটা সরাসরি আমি দেখাই দিব আরেকটা ভিডিওতে। তাই তোমরা এই ভিডিওতে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বোর্ডটা কমেন্ট করবে। যার যে বোর্ডের কমেন্ট সবচেয়ে বেশি আসবে সেই বোর্ডের খাতাগুলো আমি দেখাই দিতে পারবো ইনশাল্লাহ। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ডটা কমেন্ট করে যাবে এবং মূল্যবান মতামতটি কমেন্ট করবে। আসসালামু আলাইকুম।